রাতে চোখ বন্ধ করলেই আমাদের চারপাশের পৃথিবী অদৃশ্য হয়ে যায়। একটা এমন জগৎ যেখানে সময়, যুক্তি, নিয়ম কিছুই ঠিকমতো কাজ করে না। আপনি উঠতে পারেন, পড়ে যেতে পারেন, অজানা কারো সাথে দেখা হতে পারে, কিংবা হারিয়ে যেতে পারেন নিজের ভেতরেই। আমরা একে বলি স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এসব কি শুধুই মস্তিষ্কের এলোমেলো ছবি, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের অবচেতন মনের গোপন বার্তা? প্রতিদিন রাতে যখন আমরা চোখ বন্ধ করি, আমাদের শরীর নিথর হয়ে পড়ে। তখন আমাদের মস্তিষ্কের ভেতরে একটা অন্য জগৎ জেগে ওঠে, যেখানে আমরা উঠতে পারি, মৃত মানুষের সাথে কথা বলতে পারি, এমন জায়গায় যেতে পারি যার অস্তিত্ব বাস্তবে নেই। কখনো কি ভেবেছেন কেন হয় এমন? সেই অদ্ভুত স্বপ্নগুলোর মানে কি, যা ঘুম ভাঙার পরেও আপনাকে ভাবিয়ে তোলে? নাকি এগুলো শুধুই মস্তিষ্কের আবোল তাবোল খেলা? আজকের এই দীর্ঘযাত্রায় আমরা ডুব দেব আমাদের মনের সেই গভীরতম মহাসাগরে, যার নাম স্বপ্ন। আমরা বিজ্ঞান দিয়ে শুরু করব, প্রাচীন ইতিহাস ঘুরে দেখব, আর শেষ করব আপনার নিজের মনের গোপন ভাষা বোঝার উপায় দিয়ে। আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি মানসিক প্রশান্তির যাত্রা হতে চলেছে। চলুন ঘুমের রাজ্যে প্রবেশের আগে স্বপ্নকে একটু কাছ থেকে চিনে নিই। স্বপ্ন আসলে কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা। সহজ কথায়, স্বপ্ন হলো আমাদের ঘুমের মধ্যে ঘটে যাওয়া কিছু ছবি, শব্দ, আবেগ এবং অনুভূতির সমষ্টি। কিন্তু বিজ্ঞানের ভাষায় এর ব্যাখ্যাটি আর একটু জটিল এবং আকর্ষণীয়। আমরা যখন ঘুমাই, আমাদের ঘুম কয়েকটি ধাপে বিভক্ত থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নাম শুনেই বুঝতে পারছেন, এই সময়ে আমাদের বন্ধ চোখের পাতার নিচে চোখের মণি খুব দ্রুত নড়াচড়া করে। আশ্চর্যজনকভাবে এই সময় আমাদের শরীর পুরোপুরি প্যারালাইজ বা অবশ হয়ে গেলেও আমাদের মস্তিষ্ক কিন্তু জেগে থাকা অবস্থার মতোই সচল থাকে। এখানে একটা বড় কিন্তু আছে। এই সময়ে আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, যেটা আমাদের যুক্তি, বুদ্ধি ও বিচার বিবেচনা নিয়ন্ত্রণ করে, সেটা একরকম ঘুমিয়ে থাকে। ভাবুন তো একবার, আপনার আবেগ এবং দেখার ক্ষমতা কাজ করছে পুরো দমে, কিন্তু আপনার যুক্তি বা লজিক কাজ করছে না। এর ফলাফল কি হবে? এর ফলাফলই হলো স্বপ্ন, যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু স্বপ্নে থাকা অবস্থায় সেগুলোকে আমাদের মোটেও অদ্ভুত বলে মনে হয় না, কারণ অদ্ভুত বলার মতো যুক্তি তখন আমাদের মাথায় কাজ করে না। এক কথায়, স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের এমন সব নাটক যেখানে অভিনেতা আছে, আবেগ আছে, কিন্তু কোনো লজিক্যাল ডিরেক্টর নেই। সেকশন 2, আমরা স্বপ্ন কেন দেখি? একটা প্রশ্ন হলো, আমাদের মস্তিষ্ক কেন এই নাটক প্রতি রাতে মঞ্চস্থ করে? এর উদ্দেশ্য কি? সত্যি বলতে বিজ্ঞানীদের কাছে এর কোনো একক নিশ্চিত উত্তর নেই, তবে কয়েকটি শক্তিশালী থিওরি আছে যা আমাদের ভাবিয়ে তোলে। প্রথম থিওরি, মেমোরি কনসলিডেশন বা স্মৃতি গোছানো। ভাবুন, আপনার মস্তিষ্ক একটা বিশাল অফিস। সারাদিন আপনি যা দেখছেন, শুনছেন, শিখছেন, সেগুলো হলো হাজার হাজার ফাইল। রাতে আপনি যখন ঘুমান, তখন আপনার মস্তিষ্ক নাইট শিফটে কাজ করে। সে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে দেয় আর গুরুত্বপূর্ণ স্মৃতিগুলিকে সাজিয়ে লং টার্ম মেমোরিতে সেভ করে। বিজ্ঞানীরা মনে করেন এই ফাইল গোছানোর প্রসেস চলাকালীন যে টুকরো টুকরো ছবি ভেসে ওঠে, সেগুলোই আমাদের স্বপ্ন। দ্বিতীয় থিওরি, ইমোশনাল থেরাপি। এটি একটি খুব সুন্দর ধারণা। সারাদিনে আমরা অনেক রাগ, দুঃখ, ভয় এবং অপমানের শিকার হই। সবসময় আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি না। অনেকে মনে করেন স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব থেরাপি সেশন। ঘুমের নিরাপদ পরিবেশে মস্তিষ্ক সেই চাপা আবেগগুলোকে প্রসেস করে, যাতে সকালে উঠে আমরা মানসিকভাবে হালকা অনুভব করি। তৃতীয় থিওরি, ফাইট অর ফ্লাইট ট্রেনিং। এটি বিবর্তনবাদ বা ইভলিউশনের সাথে যুক্ত। আদিম যুগে মানুষকে সবসময় বন্যপ্রাণী বা শত্রুর ভয়ে থাকতে হতো। এই থিওরি অনুযায়ী স্বপ্ন, বিশেষ করে দুঃস্বপ্নগুলো হলো এক ধরনের সিমুলেশন বা প্র্যাকটিস। মস্তিষ্ক আপনাকে ঘুমের মধ্যে বিপদে ফেলে শেখায় যে বাস্তবে এমন বিপদ আসলে আপনি কিভাবে লড়াই করবেন বা পালাবেন। সেকশন 3, প্রাচীন সভ্যতার স্বপ্ন ব্যাখ্যা। বিজ্ঞান আজকের কথা বলছে, কিন্তু হাজার হাজার বছর আগে যখন fMRI মেশিন ছিল না, তখন মানুষ স্বপ্নকে কিভাবে দেখত? প্রাচীন সভ্যতায় স্বপ্নকে মনে করা হতো ঈশ্বর বা দেবতাদের পাঠানো বার্তা। প্রাচীন মিশরে স্বপ্ন দেখার জন্য আলাদা মন্দির ছিল। মানুষ সেখানে গিয়ে ঘুমাতো এই আশায় যে দেবতারা স্বপ্নে এসে তাদের সমস্যার সমাধান দেবেন বা ভবিষ্যৎ বলে দেবেন। তারা পৃথিবীর প্রথম স্বপ্ন ব্যাখ্যা করার বই বা ড্রিম বুক লিখেছিলেন, যেখানে বিভিন্ন প্রতীকের অর্থ লেখা ছিল। প্রাচীন গ্রিসে অসুস্থ মানুষ অ্যাসক্লেপিয়াসের মন্দিরে গিয়ে ঘুমাতো,
তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা এসে তাদের রোগ মুক্তির উপায় বলে দেবেন। একে বলা হতো ইনকিউবেশন বা স্বপ্নের মাধ্যমে নিরাময়। আর আমাদের ভারতবর্ষে উপনিষদ এবং বেদে স্বপ্নের গভীর দার্শনিক ব্যাখ্যা আছে। এখানে স্বপ্নকে বাস্তবতারই আরেকটি স্তর মনে করা হয়। জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং গভীর ঘুম, এই তিনের বাইরে যে আসল সত্য তাকে খোঁজার কথা বলা হয়েছে। ভারতীয় দর্শনে স্বপ্ন শুধু মস্তিষ্কের খেলা নয়, এটি আত্মার এক ভ্রমণের অভিজ্ঞতা। ভাবলে অবাক লাগে, আজকের নিউরোসায়েন্স এবং হাজার বছর আগের আধ্যাত্মিকতা দুটোই একমত যে স্বপ্নের জগৎ বাস্তব জগতের মতোই শক্তিশালী। সেকশন 4, কিছু প্রচলিত স্বপ্ন এবং তাদের লুকানো অর্থ। এবার আসুন একটু ব্যক্তিগত আলাপে আসি। এমন কিছু স্বপ্ন আছে যা আমরা সবাই জীবনে কখনো না কখনো দেখেছি। এগুলোকে বলা হয় ইউনিভার্সাল ড্রিমস। মনোবিজ্ঞানীরা বলেন এই স্বপ্নগুলোর পেছনে আমাদের অবচেতন মনের কিছু সাধারণ বার্তা লুকিয়ে থাকে। আসুন এমন 4টি স্বপ্ন এবং তাদের সম্ভাব্য অর্থ জেনে নিই। যেমন ওপর থেকে পড়ে যাওয়া, খুব কমন তাই না? হঠাৎ মনে হলো পাহাড় বা ছাদ থেকে পড়ে যাচ্ছেন আর চমকে ঘুম ভেঙে গেল। এর সম্ভাব্য অর্থ, এটি সাধারণত নির্দেশ করে যে বাস্তব জীবনে আপনি কোনো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। হতে পারে সেটা আপনার চাকরি, সম্পর্ক বা কোনো আর্থিক বিষয়। আপনার মনে হচ্ছে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাড়া করা, স্বপ্নে দেখছেন কেউ বা কিছু আপনাকে তাড়া করছে, আপনি দৌড়াচ্ছেন কিন্তু পালাতে পারছেন না। এর সম্ভাব্য অর্থ, আপনি বাস্তব জীবনে কোনো সমস্যা, কোনো দায়িত্ব বা কোনো অপ্রিয় সত্যকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। যা আপনাকে তাড়া করছে তা আসলে আপনারই কোনো ভয় বা দুশ্চিন্তা। দাঁত পড়ে যাওয়া, খুবই অস্বস্তিকর একটি স্বপ্ন। দেখছেন আপনার দাঁত নড়ছে বা হাতে উঠে আসছে। এর সম্ভাব্য অর্থ, দাঁত আমাদের শক্তি এবং কথা বলার ক্ষমতার প্রতীক। এই স্বপ্ন দেখার মানে হয়তো আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, অথবা এমন কোনো কথা আছে যা আপনি বলতে চাইছেন কিন্তু ভয়ে বলতে পারছেন না। পরীক্ষার হলে কিছু না পারা, আপনি হয়তো বহু বছর আগে পড়াশোনা শেষ করেছেন কিন্তু এখনো স্বপ্নে দেখছেন পরীক্ষার হলে বসে আছেন কিন্তু কিছুই লিখতে পারছেন না। এর সম্ভাব্য অর্থ, এর মানে হলো বাস্তব জীবনে আপনি নিজেকে বিচার করছেন। আপনার মনে হচ্ছে আপনি কোনো পরীক্ষায়, সেটা জীবনের যে কোনো পরীক্ষা হতে পারে, পাশ করতে পারছেন না বা অন্যের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। মনে রাখবেন, এগুলো সাধারণ ব্যাখ্যা। আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতির উপর ভিত্তি করে এর অর্থ বদলে যেতে পারে। সেকশন 5, লুসিড ড্রিমিং, যখন আপনি স্বপ্ন কন্ট্রোল করতে পারেন। এতক্ষণ আমরা যে স্বপ্নগুলোর কথা বলছিলাম সেখানে আপনি ছিলেন একজন দর্শক বা অসহায় অভিনেতা। কিন্তু এমন যদি হয় আপনি স্বপ্নের মধ্যেই বুঝতে পারছেন যে আপনি স্বপ্ন দেখছেন, এবং শুধু তাই নয়, আপনি সেই স্বপ্নকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারলেন। আপনি চাইলেন উড়তে আর উড়তে শুরু করলেন। আপনি চাইলেন কোনো প্রিয় মানুষের সাথে দেখা করতে আর তিনি সামনে চলে এলেন। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, একে বলা হয় লুসিড ড্রিম বা সজ্ঞান স্বপ্ন। লুসিড ড্রিমিং হলো এমন একটা অবস্থা যখন ঘুমের মধ্যেই আপনার মস্তিষ্কের যুক্তির অংশটি অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স হঠাৎ জেগে ওঠে। আপনি তখন স্বপ্নের ভেতরে থেকেও সচেতন থাকেন। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। অনেকে বছরের পর বছর প্র্যাকটিস করে লুসিড ড্রিম দেখার জন্য। এর মাধ্যমে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, ক্রিয়েটিভ আইডিয়া খুঁজে পেতে পারে, এমনকি নিজের ভেতরের সত্তার সাথে কথা বলতে পারে। এটি যেন নিজের মনের ভেতরে এক ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলা, যেখানে সবকিছুর কন্ট্রোল আপনার হাতে। সেকশন 6, স্বপ্ন কি ভবিষ্যৎ বলে? এটি সম্ভবত স্বপ্ন নিয়ে সবচেয়ে বিতর্কিত এবং কৌতূহলী প্রশ্ন। স্বপ্ন কি সত্যিই ভবিষ্যৎ বলতে পারে? অনেকেই দাবি করেন তারা এমন কিছু স্বপ্নে দেখেছিলেন যা পরে বাস্তবে হুবহু ঘটেছে। একে বলা হয় প্রিকগনিটিভ ড্রিম। বিজ্ঞানীরা অবশ্য বিষয়টিকে একটু অন্যভাবে দেখেন। তারা অবশ্য বলেন এর পেছনে কাজ করে কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা এবং আমাদের অবচেতন মনের ক্ষমতা। আমাদের অবচেতন মন কিন্তু আমাদের সচেতন মনের চেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করে। ধরুন আপনার শরীরের ভেতরে কোনো ছোটোখাটো অসুখ দানা বেঁধেছে যা আপনি এখনো টের পাননি, কিন্তু আপনার অবচেতন মন সেই সূক্ষ্ম সিগন্যালগুলি ধরে ফেলেছে। তাই আপনি স্বপ্নে দেখলেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আর কয়েকদিন পর সত্যি সত্যি অসুস্থ হলে আপনার মনে হবে স্বপ্ন ভবিষ্যৎ বলেছিল। আসলে এটা আপনার মস্তিষ্কের ডেটা প্রসেসিংয়ের ক্ষমতা। তবে পৃথিবীর অনেক রহস্যই এখনো বিজ্ঞানের অজানা। তাই স্বপ্ন সত্যিই ভবিষ্যৎ বলে কিনা এই প্রশ্নের উত্তর আমি আপনার বিশ্বাসের উপরেই ছেড়ে দিলাম। নাইটমেয়ার্স, আমাদের ভয়ের সিগন্যাল।
স্বপ্নের জগৎ সবসময় সুন্দর হয় না, মাঝে মাঝে তা হয়ে ওঠে বিভীষিকাময়। আমরা দুঃস্বপ্ন বা নাইটমেয়ার দেখি। আমরা দুঃস্বপ্ন কেন দেখি? দুঃস্বপ্ন হলো আমাদের মনের রেড অ্যালার্ট সিস্টেম। বাস্তব জীবনে যদি আমরা অতিরিক্ত স্ট্রেস, ট্রমা বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাই, তখন মস্তিষ্ক সেগুলো প্রসেস করতে হিমশিম খায়। সেই অতিরিক্ত চাপই দুঃস্বপ্ন হয়ে বেরিয়ে আসে। যারা কোনো বড় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা প্রায়ই সেই দুর্ঘটনার দুঃস্বপ্ন দেখেন। একে পিটিএসডি বলা হয়। এছাড়াও কিছু ওষুধ, অ্যালকোহল বা ঘুমের অনিয়ম দুঃস্বপ্নের কারণ হতে পারে। দুঃস্বপ্নকে ভয় পাবেন না, এটি আপনার মনের একটি সিগন্যাল, যেটা আপনাকে বলে আপনার ভেতরে কিছু একটা ঠিক নেই, সেদিকে নজর দিন। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা আবার ফিরে যাই আধুনিক বিজ্ঞানের কাছে। আজকের নিউরোসায়েন্স স্বপ্ন নিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সত্যি বলতে আমরা স্বপ্নের কিভাবে অর্থাৎ হাউ সম্পর্কে কিছু জেনেছি, কিন্তু কেন অর্থাৎ ওয়াই সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত নই। আমরা জানি কোন নিউরোট্রান্সমিটার স্বপ্ন দেখতে সাহায্য করে আর কোনটি স্বপ্নকে দমিয়ে দেয়। আমরা জানি মস্তিষ্কের কোন অংশ একসময় আলো জ্বলে ওঠে, কিন্তু আজকের বিজ্ঞানীরাও মেনে নিচ্ছেন স্বপ্ন হলো মানুষের চেতনার অন্যতম বড় রহস্য। এটি এমন এক গবেষণার ক্ষেত্র যেখানে প্রতি নতুন আবিষ্কারের সাথে সাথে নতুন নতুন প্রশ্ন জন্ম নেয়, এবং সেটাই হয়তো এর আসল সৌন্দর্য। আমরা আমাদের জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়েই কাটাই, আর এই ঘুমের একটা বড় অংশে জুড়ে থাকে স্বপ্ন। স্বপ্ন কোনো অর্থহীন প্রলাপ নয়, এটি আমাদের আশা, আমাদের ভয়, আমাদের না বলা কথা এবং আমাদের লুকিয়ে থাকা সত্তার এক সৎ প্রতিচ্ছবি। হয়তো প্রতি রাতে যখন আমরা স্বপ্ন দেখি, তখন আমরা আমাদের নিজেদের কাছেই ফিরে যাই, সেই আসল আমির কাছে, যাকে দিনের আলোয় সমাজের মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে হয়। তাই আজ রাতে যখন ঘুমাতে যাবেন, স্বপ্নকে ভয় পাবেন না, তাকে স্বাগত জানান। কে জানে, হয়তো আজ রাতে আপনার অবচেতন মন আপনাকে এমন কিছু বলবে যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনার ঘুম প্রশান্তিময় হোক, আপনার স্বপ্নগুলো সুন্দর হোক।